তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি নোয়াক এবং নেতিয়াম দুই ভাই পেন্ডোরাতে তাদের ড্রাগন নিয়ে উড়ে বেড়াচ্ছিল। তারা দুজন খুবই এনজয় করছিল। তবে যখন তারা নিচে নেমে আসে তখন হঠাৎই তারা বুঝতে পারে এটা একটা কল্পনা ছিল। আর তখন নেতিয়াম নোয়াকে জিজ্ঞেস করে যে আমার মৃত্যু কিভাবে হয়েছিল। তখন নোয়াক তাকে বলে যে আমরা দুজন স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম, তখন তোমার গুলি লেগেছিল আর এই জন্যই তোমার মৃত্যু হয়েছে। আর এটা শোনার পরে নেতিয়াম তাকে বলে যে তাহলে তো আমরা দুজন আমাদের ভাইকে বাঁচাতে গিয়ে ভুল কিছু করিনি, এই ব্যাপারটা তুমিও মন থেকে ভুলে যাও, কারণ আমরা সঠিক কাজটাই করেছি। আর এইটা শোনার পরে লোয়াক অনেক বেশি আপসেট হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি আসলে লোয়াক এই সমস্ত বিষয়গুলো তাদের পবিত্র গাছের সঙ্গে কানেক্ট করে অনুভব করছিল। আর তার আপসেট হওয়ার কারণ ছিল সে এখনও মনে করত তার ভাইয়ের মৃত্যু তার জন্যই হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো উপর থেকে স্পাইডারও দেখছিল। আসলে তাদের পবিত্র গাছের কাছে একটা স্পেশাল ধরনের লাইট জ্বলছিল, কারণ এখানে গ্রাভিটি ভিন্ন রকম করে কাজ করত। আর তখন স্পাইডার কিরির কাছে এসে বলে যে যদি আমিও চুলের সাহায্যে গাছের সঙ্গে নিজেকে কানেক্ট করে আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতাম তাহলে ব্যাপারটা অনেক ভালো হতো। তবে কিরি তাকে বলে সে কানেক্ট করতে পারা সত্ত্বেও আগেরবার যখন সে কানেক্ট করতে গিয়েছিল তখন সে বেহুশ হয়ে গিয়েছিল, এই জন্য এরপর থেকে সে আর কখনোই কানেক্ট করতে চায় না। এদিকে ন্যাটারি তার ছেলের মৃত্যুতে অনেক বেশি আপসেট হয়েছিল। তবে জ্যাক নিজেকে কন্ট্রোল করে আগের পার্টে তাদের যে অস্ত্রগুলো সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া হয়েছিল সেই অস্ত্রগুলো এক এক করে এনে জমা করছিল, কারণ সেইটা খুব ভালো করেই জানতো মানুষ যেই কোনো সময় এসে আক্রমণ করতে পারে। আর যখন এগুলো উদ্ধার করে সে পারে নিয়ে আসে তখন রোনাল্ড ও তরোয়ারির এই জিনিসটা পছন্দ হয় না। তরোয়ারি তাকে বলে যে এইটা আমাদের ওয়ে না। তবে জ্যাক তাদেরকে বলে মানুষ যেই কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে আর আমরা শুধুমাত্র আমাদের তীরের মাধ্যমে তাদেরকে ফেস করতে পারবো না। তখন তরোয়ারি তাকে বলে যে তুমি তো তুরুক ড্রাগনের সাহায্যেই তাদেরকে মারতে পারো, কারণ তুমি তো তাকে কন্ট্রোল করতে পারো। তবে জ্যাক তাকে বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর কখনোই তুরুক ড্রাগনকে আমার কন্ট্রোলে নিব না, মানে আমি আর তার উপরে বসে সফর করব না। আর এখানে যেই কাজগুলোই আমি করার চেষ্টা করছি সব কিছুই আমার ফ্যামিলিকে সেভ করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পারি ক্যাপ্টেন স্যাম এখনও জীবিত ছিল, তবে তার একটা হাত নষ্ট হয়ে গিয়েছিল। আর তখন আমরা ড্যানি আর মাইলসকেও দেখতে পারি যারা এখন পর্যন্ত জ্যাক আর তার ফ্যামিলিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এখানে মাইলস ড্যানির কাছে আরও একটা সুযোগ চাইছিল, কারণ সে জ্যাককে যেই কোনো ওয়েতে মারতে চায়। কিন্তু ড্যানি তাকে স্পষ্ট করে বলে তোমাকে একটা সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তুমি তাদেরকে মারতে তো পারোইনি, বরং উল্টো তারা তোমাকে মেরে ভাগিয়ে দিয়েছে। কিন্তু মাইলস তাকে বলে ব্যাপারটা তুমি যতটা সহজ মনে করছো ব্যাপারটা অতটাও সহজ না, তাদেরকে মারা এতটা ইজি না, কারণ তারা সবাই সাহসী এবং বিভিন্ন বিষয়ে দক্ষ। কিন্তু তখন ড্যানি তাকে বলে তোমাকে একটা বড় জাহাজ দেওয়া হয়েছিল এবং অনেকগুলো সৈন্য দেওয়া হয়েছিল, তুমি সবাইকে মেরে ফেলেছো এবং জাহাজটাকেও ডুবিয়ে দিয়েছো। কিন্তু মাইলস তাকে বলে তাদেরকে মারা কঠিন একটা কাজ, তবে আমি এই চেষ্টা চালিয়েই যাব। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে বিডি জব সার্কুলার অ্যান্ড প্রিপারেশন অ্যাপ্লিকেশন। যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, এবার সেটা সরকারি হোক বা বেসরকারি, তাহলে এই অ্যাপ্লিকেশন আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে, কারণ এখানে আপনি সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির সার্কুলারও পেয়ে যাবেন। আর এখানে অ্যাপ্লিকেশন করা খুবই সোজা, শুধু মেইলে আপনার সিভি ড্রপ করলেই হবে। তাছাড়া তাদের মক টেস্টের সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মেধা যাচাই করতে পারবেন। চাকরির পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেকটাই হেল্পফুল হতে পারে। তবে খুবই সাবধান, চাকরির ব্যাপারে কথাবার্তা বলার সময় কারো সাথে টাকা পয়সার লেনদেন করবেন না, কারণ যদি আপনি টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়ে যান সেই ক্ষেত্রে কর্তৃপক্ষও দায়ী থাকবে না, আমিও দায়ী থাকবো না। এই জন্য যদি আপনি টাকা পয়সার লেনদেন করেন সেটার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। তাহলে এখনই ডাউনলোড করুন আপনার কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য। চলুন ভিডিওতে ব্যাক করি। এদিকে জ্যাক বোমের সাহায্যে একটা তীর বানিয়ে নেতারিকে দেয় আর তাকে তার বাবার বোটা ইউজ করতে বলে। তবে সে অনেক বেশি আপসেট হয়েছিল, কারণ সে রোনাল্ডের উপরে রাগ হয়েছিল। সে সবসময় তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। তবে জ্যাক তাকে বলে তারা চাইলেও বর্তমানে আমাদের সিচুয়েশন বুঝতে পারবে না। আর যেহেতু নেতারি এখন পর্যন্ত তার ছেলেকে হারানোর দুঃখের মধ্যে ছিল, এই জন্য জ্যাক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে পায়াকানের সাথে লোয়াক এবং তার সমস্ত ভাই বোনরা এনজয় করছিল, যাদের মধ্যে স্পাইডারও ছিল। আর তখন লোয়াক পায়াকানের কাছে প্রমিস করে সে কখনোই তাকে ছেড়ে যাবে না। এরপরে একদিন যখন স্পাইডার তাদের সবার সাথে শুয়েছিল, তখন হঠাৎই তার মাস্ক থেকে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার জন্য সে নিঃশ্বাস না নিতে পারার জন্য ছটফট করা শুরু করে দিয়েছিল। এই জন্য দ্রুত তার মাস্ক চেঞ্জ করে দেয়া হয়, আর তখন সে একটু স্বস্তি ফিরে পায়। আর তখন আমরা জানতে পারি এই ব্যাপারটা তার সঙ্গে প্রায় সময়ই হয়, আর তখন তার মাস্ক পরিবর্তন করে দিতে হয়। এই জন্য জ্যাক তার বাচ্চাদের বলে স্পাইডারের খেয়াল রাখার জন্য। তবে আমরা দেখতে পারি নেটারি এখন পর্যন্ত স্পাইডারকে পছন্দ করছিল না। এরপরে তাদের কলোনিতে বাতাসের কলোনির লোকজন চলে আসে, যারা কিনা বিভিন্ন জীবজন্তুর সাহায্যে তাদের প্যারাশুটের মাধ্যমে সবসময় হাওয়ার মধ্যে ঝুলে থাকতো
এবং সেখানে